হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 5টা। তো এখন দেখো অন্ধকার আছে। এখন আমার বরমশাই বসে গেছে সবজি কাটতে। তো আমি এখন রান্না করতে যাচ্ছি, কেন অনেক কিছু রান্না করব। আর ডিউটিতে যাবে তো 7টা বাজলে ডিউটি আছে, তাই সকাল সকাল রান্না করে ফেলতে হয়। আর এখানে বসিয়ে দিয়েছি শাক ভাজা। আর অবস্থাটা দেখো, গরমে কি করব। সকালেও এত গরম লাগে, রান্না করা যায় না। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে। শাক ভাজা করেছি, মাছ ভাজা করেছি, এখানে মাছের টক বানিয়েছি। গরম পড়েছে, টকটা খেতে ইচ্ছে করছে, এই জন্য টকটা বানিয়েছি। আর এখানে ডিমের ঝোল বানাচ্ছি, মানে ঝোল না, কষার মতন বানাবো আর কি। তা সব কিছু রান্না করে নিয়েছি। আর এদেরকে সকালে ভাত দিয়ে দিয়েছি, কেননা মেয়ে খাবে বলছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাই ডিউটি যাবে, তাদেরকে ভাত দিয়ে দিয়েছি খেতে সকালে। তো ওরা বসে গেছে খেতে। আমার এখন অনেক কাজ, কেননা বাসন ধুতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ। তো সেগুলো শেষ করে চলে এলাম চান করে ঠাকুরকে ফুল দিব, কেননা আমার এখনও খাওয়া হয়নি, ঠাকুরকে ফুল দেওয়া হয়নি। এই জন্য ফুল গাছটা লাগিয়েছিলাম, এখন না বেশি করে আর ফুল ফুটছে না, কেন জানি না ফুল ফুটছে না। আগে অনেক অনেক ফুল ফুটতো। তো এখানে দেখো ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি, কেননা পূজা করার মানে আমার পুজো করা তো আগেই দরকার, কেননা আমি পুজো না করে খেতে পারি না। সেই জন্য সকালে যতই কাজ থাকুক না কেন, আমি খাওয়া দাওয়া করি না, স্নান করে পুজো করি। তো এখন ঠাকুরকে ফুল টুল দিয়ে দিচ্ছি। তো রান্না টান্না তো শেষ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কেননা রান্না থাকলে মাথায় চাপ থাকে। তো এখানে দেখো আমি চলে এলাম ঠাকুরকে ফুল দিয়ে খেতে। তো কি খাবো চিন্তা করছি, কেন ভাত সকাল সকালে ভাত খেলে তো দুপুরে আর ভাত খেতে ইচ্ছে করে না। সেই জন্য এখনই ভাবছি কী খাবো। আর এখানে ডিম, মানে কি হয়েছে বলো, সব কিছু রান্না করা শেষের মাথায় ডিম একটা মামলেট করব, তো তখনই আমার গ্যাসটা শেষ হয়ে গেল, কি করব। আর এখন দেখো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটা পার্সেল চলে এসছে। আমি অনেক দিনের আগে অর্ডার করেছিলাম একটা ড্রেস মেয়ের জন্য, তো আজকেই এসছে। তো মেয়ে এখন পার্সেলটা খুলছে, খুলে তো ওর মুখে কি হাসি, ওর পার্সেল এসছে মানে ওর মুখে খুব হাসি। আমাকে বলছে তোমার যখন আসে তুমি তখন হাসো, আমার এসছে আমি হাসবো না, কী করবো। তো দেখো বন্ধুরা ড্রেসটা কেমন হয়েছে একটু বলবে। একটা জানো বন্ধুরা, আমারও খুব আনন্দ লাগতো যখন ছোটোবেলায় না একটা নতুন ড্রেস পেয়ে যেতাম, তখন কি মজা, কি আনন্দ লাগতো। সেই ড্রেসটা পরবো, সবাইকে দেখাবো, খুব মজা লাগতো। আর এখন তো সেই রকম নেই। আমার মেয়ে তাই নতুন ড্রেস পেলে তো অনেকটা আনন্দ হয়ে যায়। তো আমার মতনই একদম হয়ে গেছে, নতুন কিছু পেলে খুব আনন্দ করে। তো পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছে কেমন লাগছে ড্রেসটা। ওর বাবার পছন্দ এই ফ্রক জামাটা। খাওয়া দাওয়া শেষ করে চলে এলো পার্সেল দেখার পর। তো এখন বসে গেছি, এই দেখো তরমুজ মাখা করে ফেলেছি। কারা কারা খেতে ভালোবাসো বলো তরমুজ মাখা। সবাই আবার বলবে তরমুজ মাখা কি খাওয়া হয়? সেই স্বাদ বন্ধুরা। এই যে লেবু দিয়ে দিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সেই টেস্ট। তোমরাও মাখা করে খাও বন্ধুরা, হেভি টেস্ট। দিয়ে বেরিয়ে পড়লাম পাশের বাড়িতে। তো একটা দিদি চলে গেছে বাড়ি, তো একা আছে আর একজন। তো এইখানে একটা মজার জিনিস দেখো, সেদিনকে ময়ূর দেখিয়েছিলাম, আজকে দেখো একটা ঘরের ভিতরে গরু ঢুকে যাচ্ছে। তো কী পরিস্থিতি দেখো বন্ধুরা।